সব কাজ হয়ে গেছে। রাত্রিরে শুতে শুতে 11টা বেজে যায়, আর ভোর 5টার সময় ঘুম থেকে উঠে পড়ি। তো ঠিক আছে, এখন তুমি রাখো, আমি একটু শুয়ে রেস্ট নিই। শুয়ে পড়েছেন মহারানী? দিনেও শুতে হয়, আবার রাত্রিরেও শুতে হয় কেন? খাওয়া দাওয়া হয়ে গেছে, কাজকর্ম হয়ে গেছে, শাশুড়ি মায়ের সাথে একটু গল্প করা যায় না? আমার মেয়েকে একটু ফোন করি। কেমন আছো মা? ভালো আছি মা। তুই কি করছিস? এই তো সব বোতলগুলোতে জল ভরে রাখছিলাম। আর তোমরা কি করছো? বৌমা তো শুয়ে শুয়ে ঘুমাচ্ছে, আমি একাই বসে আছি। তুই কি করছিস মা? তুই দুপুরে ঘুমাস না? দুপুরে তো সমস্ত কাজ শেষ করেই উঠতে পারি না, তাহলে শোবো কি করে বলো? ঠিক আছে মা, রাখ। ঠিক আছে। আমার মেয়েটা ওখানে শোয়ার একটু সময় পাচ্ছে না, আর ইনি মহারানী এখানে শুয়ে আছে। মজা দেখাচ্ছি। কি হয়েছে মা? ওঠো। শুয়ে আছো কেন এখন? আমাকে ডাকলেই তো আমি উঠে যেতাম মা। জল দেওয়ার তো দরকার ছিল না। কি কাজ আছে বলুন? কাজের কোনো শেষ নেই। যাও, আচারগুলো গিয়ে রোদে দাও। মা, কালকেই তো আমি সব আচারের কৌটোগুলোকে ভালো করে রোদ খাইয়ে আবার তুলে রেখেছি। ঠিক আছে, যাও তাহলে আমার জন্য গরম গরম আলুর চপ ভেজে নিয়ে আসো। ঠিক আছে মা। একজনের জন্য আর কি আলুর চপ বানাবো আমি? যাই, মাকে গিয়ে একটু জিজ্ঞেস করে আসি। মা, বলছি এখন আপনাকে চানাচুর দিয়ে মুড়ি মাখিয়ে দিই, সন্ধ্যার দিকে চপ বানাবো যখন সবাই একসাথে আসবে। আচ্ছা ঠিক আছে, যাও নিয়ে এসো। ঠিক আছে, নিন মা আপনার মুড়ি। বৌমা, কোথায় যাচ্ছ তুমি আবার? কেন মা? একটু শুতে যাচ্ছিলাম। দুপুরে শোয়ার তো কোনো দরকার নেই। যাও, সবজিগুলো সব কেটে নাও। রাতে 10টার সময় তো রাতের খাবার বানানো হয় মা, তাহলে এখন সবজি কেটে কি করব? যা খুশি করো, কিন্তু শোয়া যাবে না। আমিও শুই না দুপুরবেলা, আর আমার মেয়েও শোয় না। ভালো অভ্যেস করো, অলস হয়ে যায় না দিনে দিনে। মা, আপনাদের দুপুরে ঘুম আসে না, এর জন্য আপনারা ঘুমান না? আমার কথা ছাড়ো, আমার মেয়েও তো দুপুরবেলা ঘুমায় না। দেখুন মা, আমি বোনের সমান সমান হতে চাই না। আর তাছাড়াও এটা হতে পারে না যে বোন দুপুরবেলা ঘুমায় না।